এখন শোভন বাবুকে রক্ষা করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। ওনার যেন কিছু না হয়, ততক্ষণ আমি টাকা জোগাড় করার কিছু একটা ব্যবস্থা করব। লাখ তোমার স্বামীর জীবনের দাম। এইসব মিলিয়ে তো 1-2 লাখই হবে। এই টাকায় তো কিচ্ছু হবে না। করবো এখন হ্যালো, আমি শোভন বাবুর স্ত্রী বলছি। আমার আজ রাতের মধ্যেই 50 লাখ টাকার দরকার। আপনি আমায় একটু সাহায্য করতে পারেন? ম্যাডাম, এ তো অনেকগুলো টাকা, এত তাড়াতাড়ি সম্ভব নয়। 2-3 দিন লাগবে অ্যারেঞ্জ করতে। 2 দিন তো অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হে কানাই, তুমি সব সময় আমাকে বিপদের সময় সাহায্য করেছো, কোনো না কোনো রাস্তা দেখিয়েছো। এখন শোভন বাবুর ভীষণ বিপদ, আমার কোনো রাস্তা দেখো, আমাকে সাহায্য করো। সব রকম চেষ্টা করে তো দেখলাম, কিন্তু টাকার জোগাড় তো কোনোভাবেই এখন অবধি হলো না। কি করি? নমস্কার। অন্য কোনো উপায় আর নেই। আমাকে মাকে জানিয়ে মায়ের কাছ থেকেই টাকা নিতে হবে। ওনাকে বলে দেবো যেন উনি বাবাকে কিছু না বলেন। মা, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? কিচ্ছু হয়নি, ঠিক আছে ফুলমা। একটু ক্লান্ত হয়ে পড়েছি, আর কিচ্ছু না। আপনি কেন এত দৌড়ঝাঁপ করছেন? আমি আছি তো সবকিছু করার জন্য। দাঁড়ান একটু। মায়ের মনটা অনেক নরম। এই অবস্থায় মাকে সব কথা বলতে পারবো না আমি।